হ্যালো, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শিখব এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায়ের HTML সম্পর্কিত অঙ্ক। তো 2019 সালের কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। আমরা আজকে শিখব 2019 সালের কুমিল্লা বোর্ডের প্রশ্নের সমাধান। লক্ষ্য করি 2019 সালের কুমিল্লা বোর্ডে এরকম কোশ্চেন ছিল কুইক ব্রাউন ফক্স। এখানে কুইক লেখাটা ছিল বোল্ড এবং ব্রাউন লেখাটা ছিল ইটালিক, ফক্স লেখাটা নিচে ছিল আন্ডারলাইন। নিচে ছিল জাম্পস ওভার, এটা ছিল মাঝামাঝি কাটা। তারপর দা লেজি ডগ, ডগ লেখাটা ছিল একটু উপরে। দেন তৃতীয় নম্বর লাইনে অ্যান্ড দেন, দেন লেখাটা নিচে। ইট ফল, ইট ফল এই লেখাটি বোল্ড পাশাপাশি ইতালিক। এবং সবচাইতে শেষে একটি লাইন আছে, সেটি হচ্ছে প্রে টু এ লায়ন। এই প্রে টু এ লায়ন সম্পূর্ণ লাইনের নিচে কিন্তু আন্ডারলাইন আছে এখানে। তো যদি এই প্রশ্নটি পরীক্ষায় আসে আমরা তাহলে এই প্রশ্নটির অ্যান্সার কিভাবে করব সেই টপিকটি আমরা আজকে দেখব। তো আমরা আগে কোশ্চেনটিকে আরেকবার একটু ভালোভাবে দেখে নিই। 2019 সালের কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটি কিন্তু এসেছিল। তাহলে এখানে কুইক লেখাটাকে আমরা বোল্ড ধরবো, ব্রাউন লেখাটাকে ইতালিক, ফক্স লেখাটাকে আন্ডারলাইন, জাম্পস ওভার এই লেখাটা মাঝামাঝি কাটা, এটাকে আমরা ডেল ট্যাগের অন্তর্ভুক্ত করব। তারপর দা লেজি ডগ, ডগ লেখাটা একটু উপরে আছে, আমরা জানি কোনো লেখা উপরে থাকলে সেটাকে সুব ট্যাগের আওতায় লিখতে হয়। তারপরে নিচে আছে অ্যান্ড দেন, এই দেন লেখাটা সাব ট্যাগের আন্ডারে লিখতে হবে যেহেতু এটা একটু নিচে। উপরে থাকলে সুব ট্যাগ আর নিচে থাকলে সাব ট্যাগ। তারপরে ইট ফল এই লেখাটা কিন্তু বাঁকা পাশাপাশি বোল্ড। তাহলে ইট ফল একসাথে দুইটি ট্যাগের কাজ করবে, ইতালিক ট্যাগ এবং হচ্ছে বোল্ড ট্যাগ দুটি ট্যাগের একসাথে কাজ করবে। তারপর প্রে টু এ লায়ন এই লেখাটা নিচে কিন্তু আন্ডারলাইন রয়েছে। তো চলুন এই কুমিল্লা বোর্ড 2019 সালের এই প্রশ্নটির সমাধান, সঠিক সমাধান, একেবারে সঠিক সমাধান কি সেটা আমরা আজকে এখন শিখব। আমরা এখন চলে যাব সরাসরি প্র্যাকটিক্যাল দেখার জন্য যে কিভাবে আমরা এটি সমাধান করব। সর্বপ্রথম আমি এখানে লিখেছি ডক টাইপ HTML, যেহেতু আমি এটি ল্যাপটপের সাথে সমাধান দেখাচ্ছি তাই এটি এখানে লিখেছি। এটি যদি না লেখা হয় তারপরেও কোনো সমস্যা নেই। তো আমরা শুরুতে লিখব ওপেনিং HTML। আমরা জানি এরকম HTML এর অঙ্ক সমাধান করার জন্য সর্বপ্রথম আমাদেরকে লিখতে হয় পরীক্ষার খাতায় ওপেনিং HTML। তারপর লিখতে হয় ওপেনিং বডি, এবং যেহেতু এই লেখাগুলো এক ধরনের প্যারাগ্রাফ ট্যাগ তাই আমরা এখানে লিখব ওপেনিং পি ট্যাগ। পি বলতে এখানে প্যারাগ্রাফ ট্যাগ ধরা হয়েছে, এবং যখন আমরা সম্পূর্ণ অঙ্কটা সমাধান করে ফেলবো তখন কিন্তু আমরা এখানে ক্লোজিং পি ট্যাগ ব্যবহার করব। তাহলে যে কোনো প্যারাগ্রাফের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে এখানে শুরুতে লিখতে হয় ওপেনিং পি ট্যাগ এবং এখানে লিখতে হয় ক্লোজিং পি ট্যাগ। তো 2019 সালের কুমিল্লা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা এখন এটার সঠিক সমাধান শিখব। তাহলে শুরুতে হচ্ছে ওপেনিং HTML, তারপর ওপেনিং বডি, তারপর ওপেনিং পি ট্যাগ। পি বলতে এখানে প্যারাগ্রাফটাকে বলতেছি আমি। তাহলে ওপেনিং পি ট্যাগ, এবং এই যখন আমরা সম্পূর্ণ অঙ্কটাকে সমাধান শেষ করে ফেলবো তখন কিন্তু আমরা সর্বশেষে এখানে ক্লোজিং পি ট্যাগ ব্যবহার করব। তার মানে প্যারাগ্রাফ ট্যাগ শুরু হয় ওপেনিং পি দ্বারা এবং শেষ হয়ে যায় ক্লোজিং পি দ্বারা। তারপরে আমরা ক্লোজিং বডি দিব এবং সবশেষে ক্লোজিং HTML দিব। তো নিয়ম মতো আমরা প্রথমে ওপেনিং HTML, ওপেনিং বডি, ওপেনিং পি ট্যাগ এবং এই তিনটাকে আমরা সবশেষে ক্লোজ করব ক্লোজিং পি ট্যাগ, ক্লোজিং বডি, ক্লোজিং HTML। তাহলে পি ট্যাগ এবং ওপেনিং পি ট্যাগ এবং ক্লোজিং পি ট্যাগ এর মাঝখানে যে অঙ্কটি আমরা সমাধান করব সেটি হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ট্যাগ। তো এই যে লেখাগুলা এই লেখাগুলোকে ধরা হয় প্যারাগ্রাফ ট্যাগ। আমরা এখন সমাধান যদি করি, সর্বপ্রথম এখানে লেখা আছে কুইক ব্রাউন ফক্স, এটা একটা প্রথম লাইন, এবং দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, চতুর্থ লাইন, মোট এখানে 4টা লাইন কিন্তু আছে। আমরা সর্বপ্রথম প্রথম লাইনের কাজ করতে গেলে প্রথমে আসছে এখানে কুইক। কুইক লেখাটি কিন্তু এখানে বোল্ড আকার ধারণ করা আছে। আমরা দেখতেছি স্পষ্ট যে এখানে কুইক লেখাটি অনেক কালো এবং অনেক মোটা। তাহলে আমরা এটাকে বোল্ড ট্যাগের আওতায় লিখবো। আমরা লিখবো ওপেনিং বোল্ড ট্যাগ। এই যে ওপেনিং পি ট্যাগ, এটা মানে প্যারাগ্রাফ শুরু হয়ে গেল। এখন আমরা অঙ্কটা সমাধান করতেছি। সর্বপ্রথম লিখলাম ওপেনিং বোল্ড, বি তে বোল্ড ট্যাগ। তাহলে ওপেনিং বি, কুইক, ক্লোজিং বি। আমরা লিখবো ওপেনিং বি, ক্লোজিং, ওপেনিং বি, কুইক, ক্লোজিং বি। আর সফটওয়্যার অটোমেটিক্যালি ধরে নিবে যে এই কুইক লেখাটিকে ওপেনিং বোল্ড ট্যাগ আর ক্লোজিং বোল্ড ট্যাগ দেওয়ার মানে কুইক লেখাটি
এখানে বোল্ড ট্যাগ আকার ধারণ করবে। সফটওয়্যার বুঝে নেবে কুইক লেখাটি বোল্ড। আমরা কিন্তু লেখার সময় আমরা স্বাভাবিক লেখা লিখব। নরমাল ভাবে আমরা যে লেখাগুলা লিখি সেই লেখাগুলাকে পরীক্ষায় অ্যান্সার করব। তো লেখাটাকে বোল্ড করার দায়িত্ব হচ্ছে ওপেনিং বি এবং ক্লোজিং বি ট্যাগের। তাহলে আমরা এই কুইক লেখাটা বোল্ড, এইজন্য আমরা লিখব ওপেনিং বি ট্যাগ এবং কুইক ক্লোজিং বি ট্যাগ। তো হয়ে গেল। এরপর কুইক এর পরে ব্রাউন লেখাটি বাঁকা আছে। আমরা জানি কোন লেখা বাঁকা থাকলে সেটাকে ইটালিক ট্যাগ বলা হয়। তাহলে আমরা লিখব এখানে ওপেনিং আই, ব্রাউন, ক্লোজিং আই। তাহলে কুইক লেখাটা বোল্ড, এই কারণে ওপেনিং বি আর ক্লোজিং বি এর মাঝখানে লিখতে হবে। ব্রাউন লেখাটি বাঁকা, এই কারণে ওপেনিং আই এবং ক্লোজিং আই এর মাঝখানে কিন্তু লিখতে হবে। তাহলে আমরা দুটো লেখা শেষ করে ফেললাম। এরপর আমরা লক্ষ্য করি ফক্স লেখাটি রয়েছে। ফক্স লেখাটির নিচে কিন্তু কিছুটা আন্ডারলাইন আছে। তো আমরা এবার যেটা কাজ করব, যেহেতু ফক্স লেখাটি আন্ডারলাইন আছে, তাহলে আমরা এখানে লিখব ওপেনিং ইউ এবং ক্লোজিং ইউ। ওপেনিং ইউ এবং ক্লোজিং ইউ এর মাঝখানে আমরা ফক্স লেখাটাকে লিখে দেব। তাহলে কি হবে? ইউ তে আন্ডারলাইন বুঝাচ্ছি। তাহলে ওপেনিং ইউ, ফক্স, ক্লোজিং ইউ। আমরা কিন্তু এখানে তাহলে কুইক লেখাটিকে বোল্ড, ব্রাউন লেখাটিকে বাঁকা অর্থাৎ ইটালিক ট্যাগ এবং ফক্স লেখাটাকে আন্ডারলাইন ট্যাগের মাধ্যমে কিন্তু আমরা এখানে সমাধান করে ফেললাম। এখন যেহেতু প্রথম লাইন শেষ হয়ে গেল, আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে একটি লাইন শেষ হয়ে গেলে লাইনটি শেষ হয়ে গেছে এটি কম্পিউটারকে বোঝানোর জন্য এখানে কিন্তু ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। ব্রেক ট্যাগ, আমি আবার বলতেছি, প্যারাগ্রাফ ট্যাগের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে একটি লাইন শেষ হয়েছে এটা কম্পিউটারকে বোঝানোর জন্য কিন্তু ব্রেক ট্যাগ ইউজ করতে হয়। যেমন এই যে বিআর, ব্রেক ট্যাগ। তো ব্রেক ট্যাগের শুধুমাত্র একটাই ট্যাগ থাকবে। ব্রেক ট্যাগ মানে বুঝায় যে প্যারাগ্রাফ ট্যাগের একটি লাইন শেষ হয়ে গেছে। কোন একটা লাইন শেষ হয়ে গেলে সেটাকে বোঝানোর জন্য ব্রেক ট্যাগ ইউজ করা হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এভাবে যতবার আমাদের লাইন শেষ হবে ততবার কিন্তু আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করব। তো প্রথম লাইনটি যখন শেষ হয়ে গেছে তখন আমরা এখানে ব্রেক ট্যাগ দিলাম। এইভাবে আমরা প্রথম লাইনটি শেষ করলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, কুইক লেখাটি বোল্ড, এইজন্য এই কুইক লেখাটাকে ওপেনিং বি এবং ক্লোজিং বি ট্যাগের মাঝখানে লিখতে হবে। তারপর ব্রাউন লেখাটি বাঁকা, এই কারণে এটাকে ওপেনিং আই এবং ক্লোজিং আই ট্যাগের মাঝখানে লিখতে হবে। এবং সবশেষে ফক্স লেখাটি আন্ডারলাইন, যার কারণে ওপেনিং ইউ এবং ক্লোজিং ইউ ট্যাগের মাঝখানে ফক্স লেখাটাকে লিখতে হবে। এবং লাইনটি শেষ হওয়ার কারণে সর্বশেষ আমাদেরকে ব্রেক ট্যাগ ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা দ্বিতীয় নম্বর লাইনের কাজ করব। তো দ্বিতীয় নম্বর লাইনে যদি সমাধান করি, আমরা সমাধানটাকে একটু দেখে নেই। দ্বিতীয় নম্বর লাইনটিতে লক্ষ্য করি যে জাম্পস ওভার এই লেখাটির মাঝ বরাবর কাটে দেওয়া আছে। যদি আমরা HTML এর অঙ্কে দেখি যে কোনো একটা লেখা মাঝ বরাবর কাটে দেওয়া আছে, তাহলে আমরা সেটা কি কাজ করব? আমরা লিখব ওপেনিং ডেল এবং ক্লোজিং ডেল। ওপেনিং ডেল ট্যাগ এবং ক্লোজিং ডেল ট্যাগের মাঝখানে যে লেখাটাকে লেখা হয়, কম্পিউটার অটোমেটিক ভাবে সেই লেখাটার মাঝ বরাবর কেটে দেয়। তাহলে আমরা এখানে জাম্পস ওভার লেখাটাকে লিখব। এইজন্য আমরা লিখলাম ওপেনিং ডেল ট্যাগ, তারপর জাম্পস ওভার, ক্লোজিং ডেল ট্যাগ। তো জাম্পস ওভার লেখা কিন্তু হয়ে গেল আমাদের। এরপর দি লেজি, এই দি লেজি লেখাটা যেভাবে আছে সেভাবেই, এটা কোনো ট্যাগ ধারণ কিন্তু করা নেই। এটা স্বাভাবিক লেখা আছে দি লেজি। তাহলে আমরা দি লেজি আছে দি লেজি রেখে দিচ্ছি। কিন্তু দি লেজি এরপরে ডক লেখাটা সামান্য উপরে রয়েছে। তাহলে যদি কোনো লেখা উপরে থাকে সেটার জন্য HTML ট্যাগ হচ্ছে, আমরা লক্ষ্য করি এখানে ডক লেখাটি উপরে আছে, যার কারণে আমরা এখানে লিখেছি এই যে দি লেজির পরে কিন্তু আমরা লিখেছি ওপেনিং সুব ট্যাগ এবং ক্লোজিং সুব ট্যাগ। মিসিং, আমাকে এখানে লিখতে হবে ক্লোজিং সুব ট্যাগ। আমরা এখানে লিখব ক্লোজিং সুব ট্যাগ। একটু ওয়েট করি আমরা। এখানে আমাদেরকে লিখতে হবে ক্লোজিং সুব ট্যাগ। ওকে, ওকে ফাইন। আমরা এখানে লিখবো ওপেনিং সুব ট্যাগ এবং ক্লোজিং সুব ট্যাগ এর মাঝখানে লিখবো ডক। যেহেতু ওপেনিং সুব ট্যাগ এবং ক্লোজিং সুব ট্যাগ এর মাঝখানে কোনো লেখাকে লিখলে সেই লেখাটা কি উপরে উঠে যায়, তাহলে যেহেতু ডক লেখাটা উপরে রয়েছে সেহেতু আমরা এটাকে লিখবো ওপেনিং সুব ট্যাগ এবং ক্লোজিং সুব ট্যাগ এর মাঝখানে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে জাম্পস ওভার এই লেখাটি মাঝ বরাবর কাটা থাকার কারণে এটাকে লিখতে হবে ওপেনিং ডেল ট্যাগ এবং ক্লোজিং ডেল ট্যাগ এর মাঝখানে। যদি কোনো লেখা কাটা থাকে তাহলে সেই লেখাটাকে ওপেনিং ডেল ট্যাগ এবং ক্লোজিং ডেল ট্যাগ এর মাঝখানে দেখাতে হবে। এরপরে দি লেজি লেখাটি স্বাভাবিক লেখা, এজন্য এটার কোনো ট্যাগ ব্যবহার হবে না। আর তারপরে রয়েছে ডক, ডক লেখাটি সামান্য উপরে, যার কারণে লিখতে হবে ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপ। HTML এর কোনো অঙ্কে যদি কোনো একটা
তথ্য উপরে থাকে তাহলে সেটিকে ওপেনিং স্যুপ এবং ক্লোজিং স্যুপ ট্যাগের সাহায্যে লিখতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং আমাদের ২য় নম্বর লাইন কিন্তু শেষ হয়ে গেল। যেহেতু ২য় নম্বর লাইন শেষ যেহেতু ২য় নম্বর লাইন শেষ, সেহেতু আমরা এবার আবার একইভাবে ১ম লাইন শেষ হওয়ার সাথে, সাথে আমরা যেভাবে ব্রেক ট্যাগ ইউজ করেছিলাম, ব্রেক ট্যাগ একইভাবে ২য় লাইন শেষ হওয়ার সাথে, সাথে আমরা কিন্তু আবার ব্রেক ট্যাগ ইউজ করব। তো ১ম এ আমরা লাইন শেষ করলাম, এইজন্য এখানে ছিল ব্রেক ট্যাগ। আবার আমরা ২য় লাইন শেষ করলাম, এইজন্য এখানে দিয়েছি ব্রেক ট্যাগ। এইভাবে যতবার লাইন শেষ হবে, ততবার কিন্তু ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা এবার ৩য় নম্বর লাইনের কাজ করব। ৩য় নম্বর লাইনে এখানে আছে এন্ড তারপর নিচে আছে দেন, তারপর আছে এখানে ইট ফল। তো আমরা এটার সমাধান একটু দেখে নেই। তাহলে ১ম এ আছে এন্ড লেখাটা এখানে স্বাভাবিক লেখা। এন্ড লেখাটি স্বাভাবিক। যেমনটা ভাবে দি লেজি লেখাটা স্বাভাবিক রয়েছিল, ঠিক একইভাবে এন্ড লেখাটা স্বাভাবিক। এটা কোন ট্যাগ ধারণ করে নেই। এজন্য আমরা এখানে লিখব এন্ড আছে এন্ড। তারপর দেন লেখাটা সামান্য নিচে। যদি কোন লেখা উপরে থাকে সেটার জন্য কিন্তু সুব ট্যাগ ব্যবহার করতে হয়। আর যদি কোন লেখা নিচে থাকে সেটার জন্য সাব ট্যাগ ব্যবহার করতে হয়। তাহলে ওপেনিং সাব, দেন ক্লোজিং সাব। ওপেনিং সাব এবং ক্লোজিং সাব ট্যাগের মাঝখানে কোনো লেখা লিখলে সেই লেখাটা একটু নিচে চলে যায়। তাহলে ওপেনিং সাব এবং ক্লোজিং সাব এর মাঝখানে আমরা দেন বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। এখানে ছিল এন্ড তারপরে দেন লেখাটা নিচে থাকার কারণে আমরা লিখেছি ওপেনিং সাব, দেন ক্লোজিং সাব। তো উপরে থাকলে লিখতে হয় সুপ, ওপেনিং সুপ এবং ক্লোজিং সুপ। আর নিচে থাকলে লিখতে হয় ওপেনিং সাব এবং ক্লোজিং সাব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। তো দেন লেখার পর এরপর ইট ফল লেখাটি রয়েছে। যেহেতু ইট ফল লেখাটি একই সাথে ২ টি ট্যাগ ব্যবহার করেছে। একটি হচ্ছে বাঁকা আরেকটি হচ্ছে বোল্ড। তো আমরা এবার ইট ফল লেখাটাকে কিভাবে সমাধান করব? ইট ফল লেখাটি পাশাপাশি বোল্ড এবং বাঁকা ২ টি ট্যাগ একসাথে কিন্তু এখানে ইউজ করা হয়েছে। তাহলে আমরা এই যে এখানে লিখব ওপেনিং বি এবং ওপেনিং আই একসাথে ২ টি ট্যাগের কাজ হবে। ওপেনিং বি, ওপেনিং আই। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি। যদি আমরা ১ম এ ওপেনিং আই দেই, পরে যদি আমরা ওপেনিং বি দেই, তারপরেও কিন্তু কোন সমস্যা নাই, হবে। তবে এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে আমরা এখানে ওপেনিং আই দিয়েছি এবং এই ওপেনিং আইটাকে কিন্তু সর্বপ্রথম আমরা ক্লোজিং আই করে দিছি এবং যেটা আমাদের ছিল বাইরে ওপেনিং বি ট্যাগ সেটাকে আমরা কিন্তু বাইরে ক্লোজিং বি ট্যাগ দিছি। যদি আমরা ওপেনিং আই ট্যাগটাকে ১ম এ দিতাম এবং বি টাকে পরে দিতাম, তাহলে যেটিকে পরে দিব সেটিকে আগে ক্লোজ করব। আর যেটি বাইরে থাকবে বাইরেরটাকে বাইরে কিন্তু ক্লোজ করতে হবে। আমি আবার বুঝাচ্ছি এখানে। আমি এখানে ওপেনিং বি এবং ওপেনিং আই ট্যাগ ইউজ করেছি। যেটা এখানে ১ম এ আমি ওপেনিং আই টা ক্লোজ করেছি এবং পরে আমি ক্লোজিং ভি ট্যাগ ইউজ করেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। এইভাবে আমরা সমাধান করব। যদি আমি এইখানে আই ব্যবহার করি তাহলে আমাকে এইখানে আই ক্লোজ করতে হবে। আর এখানে যদি আমি বি ব্যবহার করতাম তাহলে ১ম এ আমাকে এখানে বি ক্লোজ করতে লাগতো। তো এই হচ্ছে বিষয়। একসাথে ২ টি ট্যাগ ইউজ করলে আমরা এখানে এইভাবে লিখব। যদি কখনো ৩ টি ট্যাগ ইউজ করে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা একসাথে এইভাবে পাশাপাশি ৩ টি ট্যাগ ব্যবহার করব। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। ইট ফল লেখাটা আমাদের শেষ এবং ইট ফল লেখার পর এরপর কিন্তু লাইনে আর কোন কিছু বাকি নাই। আবার আমরা তাহলে পুনরায় একই নিয়ম মতো এখানে আমরা ব্রেক ট্যাগ ইউজ করব। লাইন শেষ হয়ে গেছে এইজন্য আমরা এখানে ব্রেক ট্যাগ ইউজ করব। তাহলে এন্ড লেখাটি স্বাভাবিক। দেন লেখাটা নিচে থাকার কারণে আমরা একে লিখব ওপেনিং সাব এবং ক্লোজিং সাব ট্যাগের মাঝখানে এইট ফল লেখাটি ২ টি ট্যাগ ইউজ করেছে। একটি হচ্ছে বাঁকা মানে ইতালিক, আরেকটি হচ্ছে বোল্ড মানে মোটা। এই কারণে ২ টি ট্যাগ ইউজ করার কারণে আমরা একটার সাথে ২ টি ট্যাগের সাহায্যে এখানে সমাধান লিখেছি এবং লাইনটি শেষ হওয়ার কারণে আমরা সর্বশেষ এখানে দিয়েছি ব্রেক ট্যাগ। তো এবার সব শেষের লাইন হচ্ছে ৪র্থ নম্বর লাইন। আমরা এবার ৪র্থ নম্বর লাইনের সমাধান একটু দেখে নেই। তো লক্ষ্য করি এখানে ৪র্থ নম্বর লাইন সম্পূর্ণ লাইনটা স্বাভাবিক একটা লেখা এবং সম্পূর্ণ লেখার নিচে আন্ডারলাইন। এইজন্য আমরা লিখব ওপেনিং ইউটেক, ক্লোজিং ইউটেক। ওপেনিং ইউটেক এবং ক্লোজিং ইউটেক এর মাঝখানে যে লাইনটি আমরা লিখেছি এই লাইনটির মাধ্যমে বোঝা যায় যে যদি কোনো লেখার শুরুতে এবং শেষে ওপেনিং ইউটেগ এবং ক্লোজিং ইউটেগ দেওয়া হয় তাহলে সেই লেখাটির নিচে কি হয় আন্ডারলাইন তৈরি হয়ে যায়। তাহলে কম্পিউটার বুঝে নিবে যে ওপেনিং ইউটেগ এবং ক্লোজিং ইউটেগ এর মাঝখানে আমরা প্রে টু এ লাইন লিখেছি। এই লেখাটি কি হবে? এই লেখাটি কিন্তু সম্পূর্ণটা আন্ডারলাইন হয়ে যাবে। দুঃখিত কোশ্চেনে ই রয়েছে। আমি এখানে এ দিয়েছিলাম। তো এখানে আমি ই দিয়ে দেই। এখন হয়ে গেল পি আর ই ওয়াই প্রে ঠিক আছে। তো প্রে এবং প্রি এই বিষয়টি এ তেমন গুরুত্বপূর্ণ নয়। কোশ্চেনে যে বিষয়টি থাকবে আমরা সেটি লিখব। আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে কোন লেখা আন্ডারলাইন থাকলে তাকে ওপেনিং ইউটেগ এবং ক্লোজিং ইউটেগ এর মাধ্যমে লিখতে হবে। তো এই হচ্ছে কুমিল্লা বোর্ড ২০১৯ সালের বোর্ড প্রশ্নের সমাধান। আমরা সবশেষে তাহলে
ক্লোজিং p ট্যাগ, ক্লোজিং বডি এবং ক্লোজিং HTML এর সাহায্যে অঙ্কটিকে সমাপ্ত করব। তাহলে আশা করি আমরা সবাই কুমিল্লা বোর্ড ১৯ সালের এই প্রশ্নটি আমরা সমাধান করা বুঝতে পেরেছি। কিভাবে এটা সঠিক সমাধান করতে হয়। আমি এটার এই কোয়েশ্চেনটির এই সম্পূর্ণ সমাধানটাকে একটু বড় করে এখানে দেখাচ্ছি। এই সমাধানটা কিন্তু অনেক শিক্ষার্থী এই সমস্যাটি নিয়ে সমস্যায় থাকে। তো আমরা একটু বড় করে দেখতেছি সমাধানটাকে। লক্ষ্য করি। এ হলো সমাধান। তাহলে যদি পরীক্ষায় আসে কোশ্চেনটি তাহলে আমরা কিন্তু এভাবে এই প্রশ্নের সমাধান করব। তো একটু লক্ষ্য করি আমরা আরেকবার দেখে নেই যে কিভাবে আমরা এই প্রশ্নের সমাধান করব। এই হলো প্রশ্ন। এই হলো প্রশ্ন কুমিল্লা বোর্ড ২০১৯ সালের। এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু এসেছিল। আর যার সমাধান কিন্তু আমরা এভাবে দিব। তো আপনারা মোবাইল স্ক্রিনশট করে নিতে পারেন অথবা স্ক্রিনশটের সাহায্যে এটার একটা ছবি তুলে নিতে পারেন অথবা এখান থেকে বারবার আপনারা ভিডিওটি দেখে কিন্তু বুঝতে পারেন। যদি ভিডিওটি বুঝতে কারো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন অথবা আপনাদের মূল্যবান কোনো মতামত যদি থাকে তাও আপনারা কমেন্ট করে জানাবেন। অ্যাম আমি আপনাদেরকে বুঝানোর জন্যই কিন্তু এতক্ষণ চেষ্টা করলাম যে কিভাবে আপনারা বুঝতে পারেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। জানি না কতটুকু বোঝাতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি শেয়ার করুন। কেননা এই ভিডিওটি শেয়ার করলে আপনার মাধ্যমে আরো অসংখ্য আপনার বন্ধুরা এইখান থেকে সামান্যতম উপকৃত হতে পারবে। তো ঠিক আছে আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।